তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। ৪২ জন প্রার্থীর নামই জনগর্জন সভা থেকে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সমস্ত প্রার্থীদের নিয়ে র্যাম্পে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা থাকছেন এই তালিকায়? কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বসুনিয়া, আলিপুরদুয়ার থেকে প্রকাশচিক বড়াইক, জলপাইগুড়ি থেকে নির্মল চন্দ্র রায়, দার্জিলিং থেকে গোপাল লামা, রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, বালুরঘাট সেখানকার ভূমিপুত্র রাজ্যের মন্ত্রীও বিপ্লব মিত্র, মালদা উত্তরে প্রসূন ব্যানার্জি, প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন ব্যানার্জি তার নাম শোনা যাচ্ছিল, মালদা দক্ষিণে শাহনওয়াজ আলী রহমান, জঙ্গিপুর থেকে খলিলুর রহমান, বহরমপুর থেকে ইউসুফ পাঠান। বড় চমক এখানে বলা যেতে পারে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, কেকেআরের হয়ে খেলেছেন ইউসুফ পাঠান, তাকে প্রার্থী করেছে বহরমপুর থেকে। ফলত কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, এখানে কঠিন লড়াই হবে, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্র এই বহরমপুর। মুর্শিদাবাদে আবু তাহের খান, কৃষ্ণনগরে এক্সপেক্টেড মহুয়া মৈত্র, রানাঘাটে মুকুটমণি অধিকারী সদ্যই যিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, বনগাঁয় বিশ্বজিৎ দাস, ব্যারাকপুরে পার্থ ভৌমিক সংগঠনের নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে এখানে প্রার্থী করেছে এখানে গোষ্ঠীকন্দল এড়াতে। দমদমে সৌগত রায়, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাটে হাজি নুরুল ইসলাম, নুসরাতকে এবার টিকিট দেওয়া হবে না, এটা জানাই গিয়েছিল। জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে বাপি হালদার, ইনিও সংগঠনের। ডায়মন্ড হারবারে অ্যাজ ইউজুয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার প্রার্থী। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেই প্রার্থী করা হয়েছে। যাদবপুরে সায়নী ঘোষ, যেটা আমিও জানিয়েছিলাম যে সায়নী ঘোষকেই প্রার্থী করা হবে। কলকাতা দক্ষিণে মালা রায়, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দীর্ঘদিনের নেতা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বিভিন্ন লোক, কুণাল ঘোষ থেকে তাপস রায়, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেই বিজেপিতে যোগ দিয়েছেন। হাওড়া থেকে প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জি, উলুবেরিয়া থেকে সাজদা আহমেদ, শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি, হুগলি থেকে অভিনেত্রী রচনা ব্যানার্জি, আরামবাগ থেকে মিতালি বাগ। এখানে কিন্তু অপরূপা পোদ্দারকে প্রার্থী করা হয়নি। আরামবাগ কিন্তু তৃণমূল কংগ্রেস হেরেও যেতে পারে, সে কারণে এখানে প্রার্থী বদল করা হয়েছে। তমলুক দেবাংশু ভট্টাচার্য, শোনা যাচ্ছে বিজেপি এখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারেন, তার বিরুদ্ধে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কাঁথি থেকে উত্তম বারিক, ঘাটালে দেব হিরণ লড়াই হবে। ঝাড়গ্রামে কালীপদ সোরেন, তাকে প্রার্থী করা হয়েছে। মেদিনীপুরে জুন মালিয়া, তিনি বিধায়কও, তাকেই এখানে ভরসা রাখলো দল তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে, তাকে প্রার্থী করেছে। দিলীপ ঘোষ যদি এখানে প্রার্থী হন বিজেপি, তাহলে তার সঙ্গে জুন মালিয়ার লড়াই হবে। পুরুলিয়াতে শান্তিরাম মাহাতো, বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী, তিনিও সংগঠনের নেতা। বর্ধমান পূর্ব সেখানে ডক্টর শর্মিলা সরকার, তাকে প্রার্থী করা হয়েছে। বর্ধমান দুর্গাপুরে প্রাক্তন ক্রিকেটার, 83 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদকে প্রার্থী করা হয়েছে এখানে। আসানসোলে শত্রুঘ্ন সিনহা, বোলপুরে অসিত মাল, বীরভূমে শতাব্দী রায় এবং বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল খাঁ, সৌমিত্র খাঁয়ের বউ। ফলত প্রাক্তন হাজব্যান্ড ওয়াইফের লড়াই দেখবে বিষ্ণুপুর। এই হলো তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীর তালিকা। তবে এই প্রার্থীর তালিকাতে যেমন চমক বলতে ইউসুফ পাঠান, যার নাম কেউ ভাবেইনি, তাকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি এখানে দল মূলত সংগঠনের নেতা নেত্রীদের ওপরেই বড় ভরসা করেছে এবারে তৃণমূল কংগ্রেসের এই ৪২ জন প্রার্থী তালিকায়, তেমনটাই দেখা যাচ্ছে।